আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার মৃত্যু কীভাবে হয়েছিল এবং আল্লাহ তার বান্দিকে কী পুরস্কার দিয়েছিল সবই জানবো আজকের এই ভিডিওতে। সঠিক তথ্য উপস্থাপন করব ইনশাল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। একবার ফেরাউন গভীর রাতে বন্ধু হামানকে নিয়ে আসিয়ার বালাখানা দরজার সামনে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মনে মাওলা পাকের জিকির করতেছে আর কাঁদতেছে। তখন হামান বিবি আসিয়াকে বলে, আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি, জাহাপনাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্যবান জীবনটা রক্ষা করুন। আসিয়া বলল, সামান্য জীবন রক্ষার জন্য আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারবো না। আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি 7টি সন্তান বিসর্জন দিয়েছি। এখন এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া? ফেরাউন বলল, আসিয়া, তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো, নইলে আমি তোমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। আসিয়া বলল, মানুষ কখনো খোদা হতে পারে না। আমার অন্তরে গভীরে যে আল্লাহকে মহব্বত করে জায়গা দিয়েছি, ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নই। আমার আল্লাহ পাক ভোরের এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে, সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে। তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করো আর পূর্ব দিকে অস্ত করো। এই কথায় শুনে ফেরাউন হামানকে বলল, মন্ত্রী, আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ করতে পারছি না। আপনি এখনই পেষণযন্ত্র নিয়ে আসেন। মন্ত্রী ফেরাউনের এই কথা শুনে একটি মজবুত পেষণযন্ত্র আনা হলো। আসিয়ার 2 হাতে পেরাক মারল, তারপর একটা তক্তায় হাজার হাজার পেরাক মারল। তক্তাটাকে চিৎ করে দিল, পেরাকগুলো যেন খাড়া হয়ে যায়। তার উপর আসিয়াকে শুইয়ে দিল এবং ফেরাউন তাকে চতুর্দিক দিয়ে পিটাইবার হুকুম দিল। জল্লাদ চতুর্দিকে দিয়ে পিটাইতে লাগলো। আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলো। এইবার আসিয়াকে পেষণযন্ত্রের ভেতরে আবদ্ধ করে কষতে লাগলো। নারীর কোমল দেহ, আসিয়ার দেহ মাংস ফেটে রক্ত পড়তে লাগলো। ফেরাউন বলল, একে আমি তিলে তিলে শেষ করব। জল্লাদকে হুকুম করল আসিয়ার মাথায় ছুরি চালাইবার জন্য। জল্লাদ যখন আসিয়ার মাথার ছুরি বসাইবে, তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলে, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব। তুমি গোপনে আমার কানে একবার খোদা বলো, তোমার খোদার যেন না শোনে। আসিয়া এর উত্তরে বলল, আল্লাহ পাক মায়ের পেটে 7 পর্দার নিচে সন্তানের রুহু পৌঁছান এবং সে কোন অবস্থায় আছে দেখেন। হে নির্বুদ্ধ ফেরাউন, আল্লাহর কাছে না দেখার এবং না শোনার জায়গা এই দুনিয়াতে নেই। ফেরাউন হুকুম দিল, হে জল্লাদ, আসিয়ার মাথায় ছুরি লাগাও। যখন জল্লাদ ছুরি চালায় দিল, ঝপ ঝপ করে রক্ত পড়তে লাগলো। তখনও আসিয়ার ঠোঁট নড়তে লাগলো। আল্লাহ ডাক দিয়ে বলল, হে ফেরেশতারা আমার, আসিয়া কি বলে শোনো। আসিয়া বলতে লাগলো, মাবুদ গো, আমাকে এমন একটা ঘর দাও, বাহিরে হবার সময় যেন আমি তোমাকে দেখি, ঘরে ঢোকার সময় যেন আমি তোমাকেই দেখি। এই সময় আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতা কাঁদে। আসিয়া বললে, আল্লাহ গো, তোমার জান্নাত চাই না, ঈমান ভিক্ষা চাই। আমার আল্লাহ বলে, হে আসিয়া, সুসংবাদ শুনে নাও, তোমাকে আমার আরশের পাশে জায়গা দেব। কঠোর যন্ত্রণা ছটফট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলে তিনি শাহাদাত বরণ করলেন। বিবি আসিয়ার এই মৃত্যুতে আমাদেরকে শিক্ষা দেয়, হাজারো কষ্টের মাঝে সত্য ইলাহিকে ভুলে না যাওয়া, সর্বসময় তাকে স্মরণ করা একজন ইমানদারের ইমানি দায়িত্ব। আরও নতুন নতুন ইসলামিক ঐতিহাসিক ভিডিও পেতে কমেন্ট করুন। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সঠিক তথ্য উপস্থাপন করতে। ভিডিওটি ভালো লাগলে দিনের খেদমতে শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।